আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শিং মাছের ঝোলের রেসিপি। আমি আমার 15 মাসের বাচ্চাকে এইভাবে শিং মাছের ঝোল করে খাওয়ালাম। বাট এই রেসিপিটি আমার মার করা। বাপের বাড়িতে আসার পর আমার মা এইভাবে শিং মাছের ঝোল করে দিয়েছে বেটুকে। তো বেটু দেখলাম বেশ ভালোই খেলো। রেসিপিটি তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ফ্রাইং প্যানে কিছুটা ঘি দিয়ে তাতে দিয়ে দেওয়া হলো সমস্ত ভেজিস বলতে এখানে কুমড়ো, আলু, বিনস, গাজর আর মা কয়েকটা সজনে ডাঁটাও দিয়ে দিচ্ছে। মা বলল সজনে ডাঁটাগুলোর রস তো যাবে বেটুর ঝোলের মধ্যে, ডাঁটাগুলো পরে আমরা খেয়ে নিলে হবে। দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ লবণ এবং একটু হলুদ গুঁড়ো। আমি এখনও বেটুর রান্নায় লবণটা খুব অল্প পরিমাণেই ইউজ করি। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য জিরের গুঁড়ো আর একদম সামান্য পরিমাণ একটু গোলমরিচ গুঁড়ো। আমি আগেও বেটুকে গোলমরিচ গুঁড়ো খাইয়ে দেখেছি, বেটুর কোনো সমস্যা হয় না। তোমরা যদি এই ঝোলটি বানাতে চাও, তোমরা তোমাদের বেবি গোলমরিচ খেতে পারে কি না সেই অনুযায়ী ইউজ করো। এরপর দিয়ে দেওয়া হচ্ছে শিং মাছ। তারপর সব কিছু একসাথে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো। মাছটিকে সবজির সাথে আরও কিছুক্ষণ সটে করে নিয়ে এতে অ্যাড করে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। একটু বেশি পরিমাণই জল দিতে হবে, কারণ সমস্ত সবজিগুলো আর মাছটা সেদ্ধ হবে এবং একটু ঝোলও রয়ে যাবে, যাতে করে আমি বেটুকে ভাত একটু মেখে খাওয়াতে পারি। ব্যাস, ঢেকে দিয়ে 10-15 মিনিট একটু ফুটতে দিলেই মাছের ঝোল রেডি। দেখো শিং মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আর আমি এই ঝোলটি ভাতের সাথে ওকে খাওয়াবো। গরম গরম ভাত আমি ভালো করে ম্যাশার দিয়ে চটকে নিয়েছি। এরপর এই ঝোলটি দিয়ে মেখে পেটুকে খাওয়াবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পেতে। বাই বাই।